আমরা এখন ঋষিকন্যায় আছি। এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, একদম বিচের ধারে। এখন সকাল 11টা বাজে, আজকে সেকেন্ড ডে। আর আজকে সাইট সিনের জন্য রেডি, বেরিয়ে পড়ছি। আজকে এই হচ্ছে আমার লুক। অ্যান্ড চলো আজকে তাহলে ফার্স্ট ডেতে আমরা কি কি ভিউ করি, ঋষিকন্যা থেকে কি কি সাইট সিন করি দেখাই তোমাদের। অ্যান্ড আমরা এক্স্যাক্টলি এখনো আরকে বিচ বা বরুণা বিচের দিকে হোটেল নিইনি, ইচ্ছা ছিল ঋষিকন্যায় থাকার, দ্যাটস ওয়াই। আর ঋষিকন্যায় একটা মজার জিনিস, আমরা কিন্তু স্নান করতে পারবো সমুদ্রে, যেটা ভাইজ্যাগ অন্য কোনো বিচে হয় না। চলো ফার্স্ট সাইট সিন কোথায় করি, লেটস সি। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। আমরা আছি ঋষিকন্যায়। তো আজকে এসে গেছি হিমলি বিচে। এই হচ্ছে সেই মারমেড স্ট্যাচু, যেটা খুব ফেমাস। অ্যান্ড হিমলি বিচটা কতটা সুন্দর আমি ক্যামেরাটা প্যান করতে বলবো। পুরো এখানে পুরো ইউ করে এটা যাচ্ছে, পুরো ট্রায়াঙ্গুলার শেপে। ওইখান থেকে স্টার্ট হচ্ছে বিচটা, স্টার্ট হয় কিন্তু এটা পুরোটা আসছে এখানে। হিমলি বিচ হচ্ছে ঋষিকন্যা থেকে অনলি আই গেস 8 কিলোমিটার্স। 8 কিলোমিটার্স এসে তোমরা এখানে ফ্রি পার্কিং রয়েছে, পার্কিং করতে পারো। আর পুরো হিমলি বিচ অব্দি 8 কিলোমিটার্স, এত সুন্দর ভিউ। তোমরা রাস্তার ধারে যদি গাড়ি করে আসো খুবই সুন্দর ভিউ পাবে। আর এখানে এসে এখানে অবশ্যই তোমরা ফটোশ্যুট করতে পারো। আর এখানে ফটোশ্যুট করার জন্য দাদারা রয়েছে, তারা 10 টাকা করে চার্জ করছে, ফটোশ্যুট করতে পারো। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার একদমই জায়গা নেই, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট এখানে কোনো অপশন নেই। নিরিবিলি জায়গা কিন্তু খুব সুন্দর। কালকে আমরা কলকাতা থেকে ভাইজ্যাগ অনেক রাতে ঢোকার কারণে আমরা সকালে বেশি উঠতে পারিনি। তো হিমলি বিচ সাইট সিন করতে করতে আমাদের বেজে গেছে প্রায় 1টা-1.5টা। আর বৃষ্টিও এসে গেছিলো, তাই আমরা হোটেলে ফিরে যাই লাঞ্চ করতে। লাঞ্চে আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো থালি নিয়েছি, প্রচণ্ড ভিড়ও ছিল। সাউথ ইন্ডিয়ান থালি দারুণ ছিল থালিটা। তোমাদের ফুল ভিডিও ডিটেলসে আমি দেবো, সেটা চেক করো আর ট্রাই করো অবশ্যই সাউথ ইন্ডিয়া এলে সাউথ ইন্ডিয়ান থালি। আর তার সাথে আমরা নিয়েছিলাম একটা প্রন কারি, ভালোই ছিল সাইজটা। দেন আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম ঋষিকন্যা বিচে। এটা হচ্ছে ঋষিকন্যা বিচ। আমরা চলে এসেছি স্নান করতে ঋষিকন্যা। ইয়েস, আমরা খুব মজা করেছি সমুদ্রে। আর সমুদ্রে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছিলো, আর বৃষ্টিতে তো দারুণ মজা হয়েছে সমুদ্রে, মানে এত মজা হয়েছে। আর এই বিচটা কিন্তু খুবই ক্লিন, আর তার সাথে আশেপাশে পাহাড়ও রয়েছে, দারুণ লাগছিল। আর এটা হচ্ছে আশেপাশের বিচগুলো খুব সুন্দর। ঋষিকন্যায় কিন্তু তোমরা থেকো, কেউ যদি ভাইজ্যাগ ঘুরতে এসো, ভাইজ্যাগ আরকে বিচ ছাড়াও কিন্তু তোমরা প্লিজ ঋষিকন্যায় তোমরা নাইট স্পেন্ড করো, হোটেল নিও। ঋষিকন্যা কিন্তু খুব সুন্দর জায়গা। আমরা সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম ফিল্টার কফি খেতে, হ্যাঁ ট্রাই করতে, সাউথের ফেমাস ফিল্টার কফি, যেটা খুব সুন্দর ছিল। এটাও কিন্তু দারুণ লেগেছিলো, ডাবল শট ফিল্টার কফি ছিল। আমরা এই চেন্নাপত্তনম ফিল্টার কফিতে এসেছিলাম। এটা কিন্তু একদম আমাদের হোটেল ছিল ভাইজ্যাগ ক্রুজ হোটেল, তার পাশেই ছিল ঋষিকন্যায়। আর রাত্রেবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আশেপাশে ঘুরতে। ভাইজ্যাগ কিন্তু খুবই সেফ সিটি, মেয়েদের জন্য খুবই রাত্রিবেলা সেফ, চুরি চিন্তায় কোনো অসুবিধা নেই। তোমরা রাত্রিবেলা ঘুরতে পারো, 4 লেন রাস্তা, আর এত সুন্দর এলাকা। তার উপর খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল। মনসুনে এসছি আফটার অল, দারুণ এক্সপিরিয়েন্স। নেক্সট ব্লগ কিন্তু 3rd ডের জন্য থাকবে, আজকে ছিল 2nd ডে। টিল দেন টাটা বাই বাই, দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই।